ইউরোপের ভিসার জন্য যাদের ভারতে গিয়ে এম্বাসি ফেস করতে হবে, তাদের ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা নিতে হবে এবং এই ডাবল এন্ট্রি ভিসার জন্য আপনাদের কি ডকুমেন্টস লাগবে সেই লিস্টটা আমি আপনাদের সাথে শেয়ার করব। নাম্বার 1 হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। আপনারা আইভেক এর ওয়েবসাইট থেকে যেটা পূরণ করে থাকেন সেটা অবশ্যই প্রিন্ট করে নিয়ে যেতে হবে। 2 নাম্বার হচ্ছে কপি অফ এনআইডি, আপনার এনআইডি কার্ডের একটা কপি জমা দিতে হবে। 3 নাম্বার হচ্ছে আপনার পাসপোর্টের কপি জমা দিতে হবে এবং পাসপোর্ট যদি আপনার পুরাতন কোনো পাসপোর্ট থেকে থাকে সেই পাসপোর্টের কপিও জমা দিতে হবে। আপনারা অবশ্যই মনে রাখবেন পাসপোর্টের হোম পেজ এবং পরবর্তী 3 পেজ, যদি আপনার প্রিভিয়াস পাসপোর্ট থেকে থাকে সেগুলোরও পাসপোর্টের হোম পেজ পরবর্তী 3 পেজ অবশ্যই এই কপিগুলো আপনার ভিসা ফাইলের সাথে জমা দিতে হবে। 4 নম্বরে আপনার প্রিভিয়াস ইন্ডিয়ান ভিসা কপি, যদি পূর্বে কখনো ইন্ডিয়া যেয়ে থাকেন তাহলে সেটা ভিসার যে কপিটা আছে সেটা জমা দিতে হবে। তারপর হচ্ছে আপনার অ্যাডমিশন কনফার্মেশন লেটার। অ্যাডমিশন কনফার্মেশন লেটারটা অবশ্যই যদি আপনার ইংলিশে না থেকে থাকে তাহলে সেটাকে ট্রান্সলেশন করে নোটারি করে জমা দিতে হবে। নাম্বার 5 হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন লেটার, অর্থাৎ আপনি যেই দেশে যেতে চাচ্ছেন ভারতে অবস্থিত সেই দেশের যে এম্বাসি রয়েছে সেখান থেকে অবশ্যই আপনাকে একটি কনফার্মেশন ইমেল দিয়েছে, অর্থাৎ ডেট দিয়েছে, সেই ডেটের যেই আপনার ইমেলের কপিটা আছে সেটা হচ্ছে প্রিন্ট দিয়ে সেই কপিটা ভিসা অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হবে। 6 নাম্বার হচ্ছে আপনার জব আইডি কার্ডের একটি ফটোকপি জমা দিতে হবে। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে। 7 নাম্বার হচ্ছে আপনি যদি জব করে থাকেন সেক্ষেত্রে আপনার একটি এনওসি জমা দিতে হবে। আপনার কোম্পানির থেকে একটি এনওসি নেবেন, সেই এনওসিটা আপনি অবশ্যই ভিসা অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হবে। 8 নাম্বার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। আপনার ব্যাংক স্টেটমেন্ট লাস্ট 6 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নেবেন, সেটা হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশনের সাথে অবশ্যই জমা দিতে হবে। 9 নাম্বার হচ্ছে আপনার বর্তমান ঠিকানা প্রমাণের জন্য আপনার বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিলের যে কোনো একটা কপি জমা দিতে হবে। 10 নাম্বার হচ্ছে আপনার ব্যাচেলরের সার্টিফিকেট অথবা মার্কশিট, যেই ডকুমেন্টসগুলো এডুকেশনাল যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলোর একটি করে কপি জমা দিতে হবে। অর্থাৎ আপনার লাস্ট যেই ডিগ্রি রয়েছে সেই ডিগ্রির সার্টিফিকেট মার্কশিট এগুলো জমা দিতে হবে। 11 নাম্বার হচ্ছে আপনারা আসলে ইন্ডিয়া গিয়ে যেখানে থাকবেন সেই হোটেল, সেখানে একটি হোটেল বুকিং দিতে হবে, সেই হোটেল বুকিং এর একটি পেপার জমা দিতে হবে। 12 নাম্বার হচ্ছে ইন্ডিয়াতে ভ্রমণের জন্য আপনাকে অবশ্যই ডলার এন্ডোর্সমেন্ট করাতে হবে, সেটা আপনি ক্যাশও করে নিতে পারেন অথবা আপনি পাসপোর্টে সিল দিয়ে নিতে পারেন এন্ডোর্সমেন্টের এবং কার্ড সাথে বহন করে নিতে পারেন আপনার যদি ডুয়াল কারেন্সি কার্ড থেকে থাকে এবং অবশ্যই সেটার একটা প্রিন্ট কপি জমা দিতে হবে।